হ্যালো জি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর কালকে তো একটা ভিডিও করার ইচ্ছা ছিল, কিন্তু কালকে ভিডিও করতে পারিনি, একটু শরীরের সমস্যা ছিল, এখনও আছে। কিন্তু আজকে হচ্ছে বেরাবো, আজকে একটু যাবো হচ্ছে মল্লিক বাজার একটা দরকারে। আর একটা বিশেষ একটা এমন একটা গাড়ি করে যাব, এখনকার জেনারেশান বলো, বড় জেনারেশান বলো, তাদের একটা সবার ড্রিম বাইক সেটা। তো যাই হোক, সেই বাইকটা আসবে এখন, সেটা নিয়ে এখন যাবো মল্লিক বাজার। তাই সকাল সকাল ভিডিওটা শুরু করলাম বাড়ি থেকেই। এখন এই হচ্ছে হেলমেট এখানে রাখা রয়েছে, হেলমেটে ক্যামেরাটা ফিট করব, দেন বেরাবো। তো চলো, দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটা। চলছে তো, আপলোড হবে তো? 100 বার হবে, কেন হবে না? চ্যানেলের নাম বলো, আমি সাবস্ক্রাইব করব। লাইফস্টাইল বিশ্বায়ন। কত প্রাইস? এটা তোমার এই তোমার অ্যাডাপ্টার সব কিছু 30,000 টাকা পড়ে গেছে। অ্যাকশন প্রো কি মডেল আছে? 10 হিরো 10। আমার খুব ইচ্ছা আছে। কিনবে? ইচ্ছা থাকলেই কেনা হবে। তো জি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর দেখতেই পাচ্ছ, যেটা বলছিলাম বাড়িতে তোমাদের, যে এখনকার জেনারেশান বলো বা আমার মতন জেনারেশান বলো, সবারই একটা মনের ইচ্ছা, এটা ডিউক 390। রাস্তা দিয়ে গেলে যেরকম সুপার বাইক গেলে সবাই তাকিয়ে দেখে, এটা গেলেও সবাই তাকিয়ে দেখে, ঠিক আছে? তো প্রতিটা মানুষের একটা স্বপ্ন হয়, সেটা আমার এই পেছনে ভাই বসে, ভাইয়ের গাড়ি দিয়েছে আমাকে একটু চালাতে, আজকে চালাচ্ছি। আর তোমাকে তো বললাম, তোমাদের সবাইকে বললাম যে আজকে যাবো হচ্ছে ওয়েলিংটন, আমরা মানে মল্লিক বাজার। গাড়ির কিছু পার্টস কিনতে হবে। এই গাড়িটা আগের দিন যেরকম একটু হালকা একটা স্ক্র্যাচ লেগেছে, একটু জাস্ট পড়ে গেছিলো, তো এনে ডিএসপি রুদ্র সিং। তো যেটা বলছিলাম, এই গাড়িটা আগের দিন একটু পড়ে গেছিলো, তো পড়ে গিয়ে এই দেখতে পাচ্ছ এই জায়গাগুলো একটু দাগ হালকা হালকা দাগ হয়ে গেছে। তো এর কিছু এই মিটারটা আনতে যেতে হবে, মিটারটা আমাদের বাসাতে পাওয়া যাচ্ছে অনেক দাম। তো মল্লিক বাজার যাওয়া হবে, যেহেতু অন্য একটা গাড়ির অনেক পার্টস কিনতে হবে, তো এই জন্য এটাকেও নিয়ে যাচ্ছে, যদি ওখানে কমের মধ্যে হয়ে যায়। তো আর এখন হচ্ছে বাড়ি থেকে সবাই বেরিয়েছি, স্টার মল পার করলাম, এখন মধ্যমগ্রাম। আর ভাই প্রচণ্ড রোদ্দুর বাইরে, সেটা ভাঙা রোদ্দুরের কোনো সিনেমা নেই। তার উপর রাস্তায় জ্যাম, তারপরে গোপ্রো হিরো 10 রোদে হয় হ্যাং, সব একদম একের পর এক লেগেই রয়েছে। ঠিক আছে, যাই হোক, এই অবস্থায় যেতে হবে। ঠিক আছে, চলো আপাতত আগে এই জ্যামটা ক্লিয়ার করি, মধ্যমগ্রাম ক্রস করে, দোলতলা ক্রস করে এয়ারপোর্ট রোডটা ধরি, দেন তোমাদের সাথে আবার সবার কথা হচ্ছে। হ্যালো, ওয়েলকাম। চলে এসেছি এয়ারপোর্ট রোড। এক্ষুনি একটা প্লেন নামলো এখান থেকে, তার আগে ক্যামেরা অন করতেই ভুলে গেছি। যাই হোক, এখন আছে হচ্ছে বাঁকড়া। ভাই জ্যাম, মারাত্মক জ্যাম, যেরকম রাস্তায় জ্যাম সেরকম রোদ্দুরটা আজকে একটু বেশি লাগছে। প্রতিদিন ঘরে সকাল থেকে সন্ধ্যা অবধি শুয়ে থাকি, তাই রোদ্দুরটা একটু বেশি গায়ে লাগছে। সারা মাসই রোদের মধ্যে, রোদ ঝড় বৃষ্টি জল এর মধ্যে কাজ করতে হয় আমাকে, কিন্তু আজকে রোদ্দুরটা একটু বেশি লাগছে, জানি না কেন, মারাত্মক রোদ্দুর লাগছে। আর এখন আছে হচ্ছে বাঁকড়া ক্রস করছি। আর আমাদের হচ্ছে বাঁকড়া যে কালী মন্দির, যেটা গেলে ডান দিকে পড়ে, এটা দেখতে পাবে এক্ষুনি। একটা ভিডিওতে বলেছিলাম যে এই রাস্তাতে যখনই যাতায়াত করি না কেন, বা এই রাস্তাতে যেখানে যাই না কেন, এই মন্দিরটা যাওয়ার সময় দেন আসার সময় পড়বেই। আর সেম তাই, আজকে যেহেতু কলকাতার দিকে যাচ্ছি, তো মন্দির তো পড়বেই, সামনে কিছু করার নেই। এই যে বাঁকড়া মন্দির, আমাদের গৌরীপুর কালীবাড়ি মন্দির যেটাকে বলে। মা ভালোভাবে যাবো, ভালোভাবে যেন ফিরে আসতে পারি, আশীর্বাদ দিও, আর নিজেও ভালো থেকো। ঠাকুরকেও সময় বলতে হয়, এটা ভিডিও বলে নয়, ঠাকুরকেও মাঝে সাহেব বলতে হয় যে মা, আমাদের সবাইকে ভালো লাগছে, তুমি নিজেও ভালো থেকো। সবসময় আমরাই শুধু বলে যাই, আমাকে এটা দিও, আমাকে ওটা দিও, আমাকে ভালো রেখো, আমাকে এই করো, আমাকে ওই করো। আমরা কখনো বলি ঠাকুরকে যে তুমি এটা করেছো কিনা, তুমি ওটা করেছো কিনা? যাই হোক, এটা অন ক্যামেরা না, আমি যদি অফ ক্যামেরা, যখন আমার কোনো গোপ্রো সেট আপ ছিল না, তখনও আমি সেম যখন যেতাম এটা বলতাম, এখনও বলছি। আর এই এসে দাঁড়ালাম বিরাটি, তো এটা বলা উচিত, এই জন্য, আর কিছুই না। এগুলো একটু ছোটো তো, একটু সমস্যা হচ্ছে, কিছুক্ষণ চালালে আশা করা যাচ্ছে ঠিক হয়ে যাবে।
যেহেতু বড় বড় আয়না লাগানো থাকে এখানে, একবার দেখা যায়, এখানে এরকম চোখ দেখিয়ে দেখতে হচ্ছে, একটু সমস্যা হচ্ছে। সবসময় কোনো নতুন জিনিস হাতে আসলে বা নতুন জিনিস কিছু ট্রাই করলে সেটা প্রথমে সমস্যা হয়, এটাও সেম। যা হিট মারছে বাপরে বাপ, পায়ের লোম যেন জ্বালিয়ে দিচ্ছে, পায়ের লোম জ্বলে যাচ্ছে। যখন ওই রেডিয়েটরের ফ্যানটা চলছে, হাওয়াটা এসে পায়ে লাগছে, বাপরে বাপ, পায়ের লোম জ্বলে যাচ্ছে। কি খুলে গেছে? ও বলছি পায়ের লোম জ্বলে যাচ্ছে গরমে, ওই পাখা চলছে আর গরম বেরাচ্ছে। গাড়িটা সবই ওকে আছে, একদম বিস্ট গাড়ি। আমাদের যে নর্মাল গাড়ির মধ্যে বিস্ট, কিন্তু প্রচণ্ড গরম হয়। হ্যাঁ, সে যে কোনো গাড়ি গরমকালে একটু গরম হবেই, তো স্বাভাবিক ব্যাপার, কিছু বলার নেই। বাগুইহাটি কেষ্টপুরের যে ব্রিজ, যেটা একদম ডাইরেক্ট গিয়ে লেক টাউন গিয়ে পৌঁছায়, সেই ব্রিজটা, এই ব্রিজটা ভাই আমার খুব পছন্দের একটা ব্রিজ। ফাঁকা থাকলে মারাত্মক লাগে, কিন্তু এই সময় গাড়ি দেখতে পাচ্ছ ভর্তি গাড়ি ঘোড়া, জানি না কতটা কি ফাঁকা আছে এখন। তো ব্রিজটা লেভেলের লাগে, লেভেল। আর যাই না সামনের ভিউটা কেমন আসছে, সেট করিনি সেরকমভাবে, যদি সামনে এই ফোন স্ট্যান্ডটা নেই এটার, যে ওটা রেখে দেখে নিতাম। আশা করা যাচ্ছে সুন্দরই আছে, আর কিছু সেটা বাকিটা যখন ভিডিওটা এডিট করব তখন বুঝতে পারবো। আর একটু গলাটাও হালকা হালকা বসে গেছে, ঠান্ডা লেগেছে, দুদিন ধরে মারাত্মক জ্বর সর্দি কাশি, কিন্তু তাও আজকে যেহেতু ওকে কথা দিয়ে ফেলেছি, তাই আজকে যেতেই হচ্ছে, কিছু করার নেই। তো ব্রিজটা লেক টাউন সবে ঢুকছি। আর লেক টাউন দিয়ে আসলে আমি সবসময় এই রাস্তাটাই প্রেফার করি, কারণ ওদিকটা সিগন্যাল থাকে, রাস্তায় দাঁড়াতে হয়, কিন্তু এদিকটায় অতটা দাঁড়াতে হয় না, যেহেতু এটা সাইড রোড। দেখলে মনে হয় দুবাই ফুবাইতে চলে এসেছি, দুবাই, লন্ডন, এইসব জায়গার ফিল চলে আসে এই জায়গাটায়। একটু ইন্ডিকেটার দাও, ঢুকতে ইন্ডিকেটার দাও, হাসলে হবে তোমার জন্য বড়। এখন চলে এসেছি ফুলবাগান মেট্রো স্টেশন, বাঁ দিকে। আর এটাতে আমরা ঘুরে যাবো এদিকে। এই ফুলবাগান মেট্রো, এই যে ফুলবাগান মেট্রো, মাল গাড়ি যাচ্ছে, আর নিচ থেকে বাইকের রাজা যাচ্ছে, বাইকের রাজা। আমার এই গাড়িটা এদিকে বিক্রি হয়েছে। হ্যাঁ, আমার আগের যে একটা পালসার গাড়ি ছিল সেটা এদিকে বিক্রি হয়েছে, মানে এদিকে কেউ একজন কিনেছে, কারণ এর মাঝে দু একবার কেস খেয়েছিলাম, দেখছিলাম। তো এদিকে কেস গাড়িটা বিক্রি হয়েছে, যদি রাস্তাটা দেখতে পেয়ে যাই সেই লেভেল হবে, সেই লেভেলের একটা আনন্দ আসবে মনে। একটু বলবো যে ভাই একটু দেবে, চালাবো। গাড়ি ছিল আমার খুব পছন্দের একটা গাড়ি ছিল, অনেক জায়গায় গেছি, প্রায় 3-4 বছর গাড়িটা দিয়ে আমি কাজ করেছি, অনেক কিছু করেছি। আর এই হচ্ছে রাজাবাজার। এখন যেহেতু ঈদের সময়, তাই ভিড় লেগে রয়েছে। পরে হচ্ছে ঈদের নেমন্তন্ন আছে, খেতে যেতে হবে কাজের ওখানে একটা দাদার বাড়িতে, সেটা একটা ছোটোখাটো ব্লগ বানাবো। আর এখন আছি রাজাবাজারে। সিমুই দেখো, সিমুইটা ভাই জাস্ট অসম লাগে খেতে আমার। কোথায় সিগন্যাল ফিগন্যাল কিছু দেখতে পাচ্ছি না, তো সবাই তো যাচ্ছে। মসজিদ, সেই লাগছে দেখতে, সুন্দর লাগছে দেখতে। মসজিদ হোক মন্দির হোক, যাই হোক, সবই সমান, সুন্দর লাগছে দেখতে। মল্লিক বাজার, সামনেটাই মল্লিক বাজার। হেলমেট পরুন। আচ্ছা, পরেছি। তো আমরা প্রথমে চলে গেছিলাম মল্লিক বাজার, যেখানে গাড়ির সব পুরনো জিনিসপত্র পাওয়া যায়, কিন্তু আমাদের যেতে হবে ওয়েলিংটন। একটু ভুলে গেছিলাম রাস্তাটা, তো আবার জিজ্ঞাসা করে আসলাম। এখান থেকে ডান দিক হচ্ছে ওয়েলিংটন। রাস্তায় পুলিশ মামা, খেয়াল রাখবি কোন দিকে, হ্যাঁ দেখবি, এখানে কোথাও একটা হবে। ওয়েলিংটন। ও বাপরে বাপ, বাইকের সব মেলা এখানে, বাইকের খাজানা, এখানে খাজানা। কি
কি লাগবে সব পাওয়া যায়। मिलेगा तो गिलास देख सकते हो। ओ सेकेंड हैंड मिलेगा, नया नहीं होगा इसका? नहीं आता है ना कंपनी का, आपका कंप्लीट मिलेगा। ये है 3 लेयर वाला। हाँ স্টিকার আছে এখানে, কিছু স্টিকার পছন্দ হচ্ছে তো কিছু স্টিকার কিনবো এখান থেকে। আর আমরা এখন বেরিয়ে গেছি হচ্ছে ওয়েলিংটন থেকে, বেরিয়ে এখন যাচ্ছে বাড়ির দিকে। ভাই আসলাম, অনেক কিছুই পাওয়া গেল, আবার কিছু জিনিস পাওয়া গেল না, আবার কিছু জিনিস পাওয়া গেছে যার অনেক দাম নিল। যাই হোক, কিছু জিনিস পেয়েছি, এখন এই রাস্তা ধরে যাচ্ছি। আর এই ট্রাম লাইন ভাই আমাদের কলকাতার একটা ঐতিহ্য জিনিস ট্রাম। মাঝে তো হয়েছিল যে ট্রাম নাকি বন্ধ হয়ে গেছে, কিন্তু একটু আগে দেখলাম একটা ট্রাম যাচ্ছে এখান থেকে, বেশ ভালো লাগলো দেখে। এই আমাদের কলকাতার ট্রাম, হলুদ ট্যাক্সি, এই জিনিসগুলো হচ্ছে আমাদের কলকাতার একটা একদম কি বলবো, কলকাতার ঐতিহ্য একটা, মানে কলকাতার মান সম্মান, মানে এইগুলো দেখে লোকে বোঝে যে লোকে কলকাতায় এসছে। লোকে অনেকে আছে বাইরে থেকে কলকাতায় এইসব দেখার জন্য আসে, কিন্তু এইগুলো যদি বন্ধ হয়ে যায় কলকাতায় আর কিছু, মানে কলকাতার যে হেরিটেজ যে জিনিসগুলো, মানে আগেকার জিনিস, সেই সব বন্ধ হয়ে যাবে। যাই হোক, এখন তো দিনের বেলার থেকে আমরা এখন আছি কলেজ স্ট্রিট এরিয়ায়, চারিদিকে বই আর বই, বই আর বই। একটা সময় যখন কলেজে পড়তাম তখন এখান থেকে অনেক বই কিনেছি, অনেক বই মানে বাসাতেও বই পাওয়া যেত, তো যখন এদিকে ঘুরতে ঘুরতে আসতাম অনেক বই কিনেছি এখান থেকে। শুধু বই আর বই, কত বই লাগবে, কত বই লাগবে। বইয়ের একটা সাম্রাজ্য, বইয়ের সাম্রাজ্যে চলে এসেছি আমরা। চারিদিকে বই, কি বই লাগবে, কি বই নেই এখানে। আমরা এখন এই সময় আছে হচ্ছে রাজাবাজার, যাওয়ার সময় এখান থেকেই গেছিলাম, কিন্তু এখন এই যে মসজিদটাও সাদা কালারের, জাস্ট সেই লাগছে। এসছি আবার এয়ারপোর্টের ভেতরে, 2 নম্বর 2.5 নম্বরতে যাচ্ছি আমরা। প্রায় মারাত্মক জ্যাম, মারাত্মক গরম, কতক্ষণে বাড়ি যাবো এখন সেই চিন্তা হচ্ছে। শরীর যেন হাফ কাহিল হয়ে গেল, কাজ করলেও মনে হয় এত কষ্ট হয় না যত কষ্ট এই 1-1.5 ঘন্টা গাড়ি চালিয়ে হচ্ছে। ফাঁকা পাওয়া যাবে না, একটু ফাঁকা পাওয়া গেলে ভালো, একটু চালানো যেত, ভালো ভাগানো যেত গাড়িটাকে। তো আমরা এখন চলে এসেছি আমাদের বাড়ির রাস্তায়, ঘুরতে 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 এদিক ওদিক করতে করতে আমরা চলে আসলাম বাড়ির দিকে। এখন যাবো বাড়িতে, ও যাবে ওর বাড়িতে, তারপর আমি যাবো আমার বাড়িতে। দেন তো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, আজকে নর্মাল একটা ছোটো একটা ব্লগ টাইপের হলো, একটা মোটো ব্লগিং নর্মাল। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও, একটা কমেন্ট করে দিও। আর লাইক সাবস্ক্রাইব কমেন্টটা একটু করো, তাহলে আমার একটু ভালো লাগবে আর একটু ভালো ভিডিও বানাতে। তো দেখা হচ্ছে একটা নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিওটা এইটুখানি,
চলো টাটা বাই বাই।